নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 আমরা আলোচনা করব প্রেম, রিলেশনশিপ ইত্যাদি বিষয় নিয়ে। বিবাহ, প্রেম এই সমস্ত বিষয় নিয়ে একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের মনের মধ্যে প্রচুর চিন্তা জাগতে শুরু করে কি হবে রিলেশনশিপের ক্ষেত্রে। আলোচনা করব আমরা মেষ রাশি বা লগ্নের মানুষদের। স্ট্রেট ফরওয়ার্ড রাশি মেষ, কালপুরুষের প্রথম রাশি। প্রেম, ভালোবাসা, বিবাহের ক্ষেত্রে এরা যে বিরাট রোমান্টিক তা কিন্তু একেবারেই নয়, কিন্তু এদের মধ্যে যে ডেডিকেশন থাকে, এদের মধ্যে যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার থাকে সেটা কিন্তু অন্যের থেকে আলাদা। সাদাকে সাদা, কালোকে কালো বলার ক্ষমতা থাকে এই মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে। এরা যথেষ্ট ইমোশনাল নয়, কিন্তু এরা যথেষ্ট কর্তব্যপরায়ণ। এই ধরনের মানুষদের ক্ষেত্রে 2026-এ মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2026-এ রিলেশনশিপ ইস্যু এটা প্রথম দিকে কিছুটা হবে। 2026-এর প্রথমেই বলা যেতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রেমের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বাধা ফেস করতে হবে। প্রেম যদি খুব গভীর হয় এবং সেখানে যদি বেশ কিছুটা ডেডিকেশন থাকে, রিলেশনশিপের মধ্যে যদি অ্যাট্রাকশন থাকে, পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক ভালোবাসা এটা যদি যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে 2026 প্রথম দিকটা মেষের জন্য ভালো হতে চলেছে। 2026-এ নতুন সম্পর্কে সংযুক্ত হতে পারেন মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা, এবং 2026-এর মে, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এই সমস্ত মাসে আপনার জীবনে নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে। 2026-এর এই সময়গুলিতেই, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, নভেম্বর এই সময়গুলিতেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সখ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাটাচমেন্ট বাড়বে, প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা এটা অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় 2026-এ অনেক বেশি অ্যাক্টিভ মেষ রাশি বা লগ্নের মানুষরা। একাদশের রাহু অবস্থান করে রয়েছে এবং আপনার সপ্তম ভাবে বছরের প্রথমে রাহু এবং বৃহস্পতি উভয়ের দৃষ্টি রয়েছে। ফলে বিয়ের কথাবার্তা এগোবার সংযোগ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে বেশ কিছুটা ডেভেলপমেন্ট রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ থাকবে। তবে বছরের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপরে পড়ছে। এর কারণে স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে, তার হজম সমস্যা বা তার সুগার লেভেল ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে। জুন মাসের শেষের দিকে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ভাবে প্রবেশ করবেন। এই সময় কিন্তু আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা, আপনার মা এবং পরিবারের সঙ্গে আপনার দম্পতির মেলবন্ধনের গভীরতা বৃদ্ধি ইত্যাদির সংযোগ সৃষ্টি হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে শাশুড়ি বৌমার অশান্তি, তার একটা ছোট্ট সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। সমাধান সূত্র বেরিয়ে আসার সাথে সাথে দুপক্ষের মধ্যেই অ্যাডজাস্ট করবার মেন্টালিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। দুপক্ষই কিন্তু পরস্পরকে ভালো রাখতে চাইবে। বছরের শেষের দিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম সময় দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনার পঞ্চম ভাবের ওপরে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই প্রভাবের কারণে মেষের সন্তান প্রাপ্তি এবং সন্তানের স্বাস্থ্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বছরের মাঝামাঝি সময় মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাওয়ার চেষ্টায় সফল হতে চলেছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ভাগ্যে যেমন উন্নতি দেখতে পাওয়া যাবে, তেমনি গৃহযোগ সেটা সৃষ্টি হবে। নতুন করে ঘর সংসার গঠন করবার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রথমেই খেয়াল রাখুন, 2026 মার্চ, এপ্রিল, মে হঠাৎ করেই প্রাপ্তি যোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর লটারি প্রাপ্তি কিংবা কোনো আটকে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। এই পারপাসে আপনি নিজেও অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। টাকা ধার দিয়েছিলেন কিন্তু উল্টো দিকের মানুষটা সেই টাকা পরিশোধ করছেন না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। আপনি গিয়ে তাকে চেপে ধরুন এবং আপনার স্বামীর টাকা, অবশ্যই আপনার স্বামীর টাকা, কিন্তু আপনার হস্তক্ষেপে সেই টাকা উদ্ধারের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই টাকা প্রাপ্তি, সেখান থেকে অর্থনৈতিক উন্নতি ইত্যাদির সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বিষয়টি হলো মে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4টি মাসে আপনার স্বামী বা আপনার স্ত্রী, বিশেষ করে আপনার স্ত্রীর কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। স্ত্রী দুরারোগ্য রোগে ভুগছিলেন, বছরের শেষ 6 মাস আরোগ্য প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। এমনকি খুব জটিল কোনো রোগে ভুগলেও সেখান থেকে রোগমুক্ত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে।
বড় কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার সংযোগ সৃষ্টি হতে চলেছে। বলা যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর কারণে ব্যয় বৃদ্ধি, প্রচণ্ড ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। স্বামী অথবা স্ত্রীকে দামি কোনো জিনিসপত্র কিনে দেওয়া, তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা ইত্যাদির কারণে ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রবলভাবেই বাড়তে চলেছে। খেয়াল রাখতে হবে এই অবস্থায় অতিরিক্ত খরচ কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বজায় রাখার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা 2026-এ কিন্তু ভীষণ জরুরি। প্রফেশনাল ফিল্ডের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মেশকে কিছু মতবিরোধ ফেস করতে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে এবং তার কারণ হতে পারে প্রফেশনাল অ্যাক্টিভিটি। হতেই পারে আপনার স্বামী বা স্ত্রী এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেটাকে আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বা চাইছেন না। হতেই পারে স্বামী কিংবা স্ত্রী কর্মক্ষেত্রে একজন মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়লেন এবং সেই কারণে আপনার মধ্যে একটা অশান্তির বীজ সৃষ্টি হলো। এটা কিন্তু 2026-এ সৃষ্টি হতে পারে এবং তার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। সুতরাং একটু সচেতন হতে হবে। বছরের প্রথম দিকে বিয়ের সম্ভাবনা থাকছে এবং তীব্রভাবে থাকছে। 2026 মেষ রাশি বা লগ্নের বিবাহিত জীবনের জন্য বেশ ভালো একটা বছর। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে প্রথম নক্ষত্র অশ্বিনী। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়লেও অর্থনৈতিক দিক থেকে হিউজ সাপোর্ট পাবেন স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে। বিবাহিত জীবনের কারণে বা বিবাহ করার কারণে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্প্রদায় ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিবাহ সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু জটিলতা দেখতে পাওয়া যায়, তবে রিলেশনশিপ ইস্যুর কারণে কিছু পারিবারিক দ্বন্দ্ব সেটা সৃষ্টি হতে পারে। প্রেম করেছেন এমন একজন মানুষের সঙ্গে যাকে পরিবার মেনে নিচ্ছে না, তার কারণে পরিস্থিতিগত অস্থিরতার মধ্যে মেশ পড়তে পারেন। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের কর্মতৎপরতা কর্মসচেতনতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় নতুন রিলেশনশিপের সম্ভাবনা। বিবাহ বহির্ভূত প্রেম যে সম্পর্ক যাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলা হয়, সেখানে কিন্তু বেশ ভালো রকম জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভরণীর ক্ষেত্রে। ইমোশনকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভরণী কিন্তু বেকায়দায় পড়তে পারেন। নতুন বাড়িঘর করবার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং সেখানে আপনার পরিবার কিন্তু আপনাকে ভীষণ সাপোর্ট করবে। একান্নবর্তী পরিবার থেকে বেরিয়ে একটু নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে প্রবেশ করবার মানসিকতা এটা ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মেডিকেল ইস্যু ক্রিয়েটেড হওয়ার সংযোগ অনেকটাই বেশি, কিন্তু তা সত্ত্বেও 2026-এ সন্তান প্রাপ্তির চিন্তা এটা অবশ্যই ভরণী করতে পারেন। মেডিকেল সাপোর্টের প্রয়োজনীয়তা অবশ্যই হবে এবং সেখানে ভরণীর সাকসেসফুল হওয়ার সংযোগ এটা কিন্তু অনেকটাই বেশি। প্রেম বিবাহিত জীবনে স্বস্তির কারণে আত্মবিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভরণী নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা কিন্তু স্বামী কিংবা স্ত্রীর দ্বারা উপকৃত হবেন, প্রচুর যত্নপ্রাপ্ত হবেন। আপনার বিপরীত দিকের মানুষটির মধ্যে রোমান্টিকতার প্রকাশ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। মাথা গরম করে ফেলতে পারেন, সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে, ঝামেলা অশান্তি অ্যাভয়েড করার চেষ্টা করুন। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষদের কিন্তু সেপারেশনের সংযোগ রয়েছে। চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে সমঝোতা যতটা সম্ভব বাড়িয়ে রাখা যায় এটাই করবার চেষ্টা বারবার আপনাদেরকে করতে হবে। নিজের শখ সুখ আত্মপ্রতিষ্ঠাকে একটু ইগনোর করা যেতে পারে এবং সম্পূর্ণ পরিবারকে নিয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন, সন্তানের দ্বারা একটু ডিস্টার্ব হতে পারেন কৃত্তিকা, তবে তার সঙ্গে সঙ্গেও সন্তানের উন্নতি সন্তানের অর্থপ্রাপ্তি এটা আপনাকে ভালো থাকার পথে কিছুটা এগিয়ে দেবে। প্রেম বিবাহ ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো বছরের শুরুতেই একটা প্রপার কনসালটেশন করবার জন্য, এবং সেই কনসালটেশনই কিন্তু আপনাকে গাইড করবে কোন দিকে আপনার যাওয়া উচিত, কোন ডিসিশন আপনার নেওয়া উচিত, রিলেশনশিপ ইস্যুগুলি নিয়ে কতটা ভাবা উচিত, কতটা গুরুত্ব দিয়ে এই সমস্ত বিষয়ে চিন্তা করা উচিত এবং কোন সম্পর্ক গুরুত্বপূর্ণ, কোন সম্পর্ককে একটু দূরে সরিয়ে দিতে হবে। রিলেশনশিপ টক্সিক হওয়ার আগে তাকে জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা উচিত। এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের বছরের প্রথমেই একটা পরিকল্পনা করতে হবে এবং রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই ব্যাপারটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা সম্পর্ক যারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের জন্য আপনাকে ভাবতে হবে। হঠাৎ ডিসিশন, হঠকারী ডিসিশন এগুলো নেওয়া যাবে না। সঙ্গের মানুষটাকে যাতে ডিস্টার্ব হতে না হয় তার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে এবং তার ফলেই কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার
ভালো থাকা অনেকটাই উল্টো দিকের মানুষটার সুস্থতার উপরে ডিপেন্ড করবে। প্রয়োজন হতে পারে কিছু ট্রিটমেন্টের, প্রয়োজন হতে পারে কিছু মেন্টাল সাপোর্টের। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি সচেতন হতে হবে এবং তখনই কিন্তু আপনি ভালো থাকার পথটিকে, ভালো রাখার পথটিকে আরেকটু মসৃণ করে তুলতে পারবেন। তাহলে আজকের ভিডিওটিকে আমরা আর দীর্ঘায়িত করব না। দশা নির্দেশ করবে, আপনার গ্রহ অবস্থান নির্দেশ করবে কি ঘটবে আপনার ভাগ্যে। তাই অবশ্যই এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। বর্ষফল তো অবশ্যই গুরুত্বপূর্ণ, গুরুত্ব রয়েছে তার, কিন্তু তারও আগে আপনার দশা, কোন গ্রহটা বেশি অ্যাক্টিভ তাকে আইডেন্টিফাই করা, এগুলো অবশ্যই আপনাদের করতে হবে এবং তখনই কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারবেন কি ঘটতে পারে 2026-এ, এক্স্যাক্টলি কি ঘটতে পারে 2026-এ। তখনই আমরা পাবো প্রকৃত প্রেডিকশন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।